এখানে একটি লেটার রাইটিং নিয়ে আলোচনা করব। লেটার টু মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিষয়বস্তুটা স্প্রেড অফ ডেঙ্গি অ্যাজ অ্যান এপিডেমিক ইন ইউর লোকালিটি, এই বিষয়বস্তুর উপর। তো চলো দেখে নেওয়া যাক। সবার উপরে টু এবং তারই ঠিক নিচে দি চেয়ারম্যান কথাটা লেখা হবে এবং তারই নিচে নেম মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ তুমি যে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বিলং করছো সেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম হবে এবং তারই ঠিক নিচে মিউনিসিপ্যাল কর্পোরেশনটা যেই জেলায় অবস্থিত বা তার পিন নাম্বার এটা দিতে পারি আমরা, অর্থাৎ অ্যাড্রেসটা আমরা দিব। এরই ঠিক নিচে মাঝখান করে বিষয়বস্তু দেওয়া হবে। বিষয়বস্তুটা দিলাম স্প্রেড অফ ডেঙ্গি অ্যাজ অ্যান এপিডেমিক এবং তারই ঠিক নিচে বাম দিক করে স্যার বা ম্যাডাম কথাটা লেখা হবে এবং তারই ঠিক নিচে থেকে লেটারটা শুরু হবে, বডিটা। তো দেখো, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ব্রিং ইউর কাইন্ড নোটিস অন দি র্যাচেড কন্ডিশন অফ আওয়ার লোকালিটি, এরপরে কমা দিয়ে নেম অফ দি এরিয়া অর ওয়ার্ড ডিউ টু দি আউটব্রেক অফ ডেঙ্গি। তো বলছে উইথ ডিউ রেসপেক্ট, অর্থাৎ যথাযথ সম্মান জানিয়ে বা শ্রদ্ধা জানিয়ে, আই উড লাইক টু ব্রিং ইউর কাইন্ড নোটিস, আমি আপনার দয়াশীল দৃষ্টি আকর্ষণ করতে চাই, অন দি র্যাচেড কন্ডিশন অফ আওয়ার লোকালিটি, আমাদের অঞ্চলের বা লোকালিটির খারাপ অবস্থা সম্পর্কে, এরপর কমা দিয়ে নেম অফ দি এরিয়া অর ওয়ার্ড, তুমি যে এরিয়াতে বাস করছো সেই এরিয়ার নাম অথবা ওয়ার্ডের নাম হবে এখানে, ডিউ টু দি আউটব্রেক অফ ডেঙ্গি, ডেঙ্গি ছড়িয়ে পড়ার কারণে, এরপর দি নাম্বার অফ কেসেস ইজ রাইজিং গ্র্যাজুয়ালি। তো বলছে এই ডেঙ্গির যে কেসগুলো তার যে নাম্বার অর্থাৎ ডেঙ্গির সংখ্যাটা ইজ রাইজিং গ্র্যাজুয়ালি, অর্থাৎ ধীরে ধীরে বাড়ছে। নো নিড টু সে ইট ইজ ডিউ টু দি ব্যাড ড্রেনেজ সিস্টেম হোয়ার ড্রেনস আর ফুল উইথ ওয়াস্টস। বলছে নো নিড টু সে, বলাটা অপ্রয়োজনীয়, ইট ইজ ডিউ টু দি ব্যাড ড্রেনেজ সিস্টেম, এটি খারাপ ড্রেনেজ সিস্টেমের কারণে, হোয়ার ড্রেনস আর ফুল উইথ ওয়াস্টস, যেখানে ড্রেনগুলি বর্জ্য পদার্থে পরিপূর্ণ। এরপর দেয়ার ইজ নো প্রপার গার্বেজ সিস্টেম and the garbages are not cleared properly and regularly. There is no proper garbage system, অর্থাৎ সেখানে ঠিকঠাক জঞ্জাল সরানোর যে সিস্টেমটা সেটা নেই, and the garbages are not cleared properly and regularly, এবং জঞ্জালগুলি ঠিকঠাকভাবে এবং রেগুলারভাবে বা নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না। এরপরে even the condition of the roads in this area is very bad and they are full of pits and holes which are the cause of stagnant water. বলছে ইভেন এমনকি দি কন্ডিশন অফ দি রোডস, রাস্তার যে অবস্থা, ইন দিস এরিয়া এই এরিয়াতে এই অঞ্চলে, ইজ ভেরি ব্যাড খুবই খারাপ, অ্যান্ড দে আর ফুল অফ পিটস অ্যান্ড হোলস, সেখানে খানাখন্দে পরিপূর্ণ এই রাস্তাগুলি, হুইচ আর দি কজ অফ স্ট্যাগন্যান্ট ওয়াটার, যেগুলি জমা হওয়া জলের কারণ বা যে জায়গাগুলিতে জল জমা হয়। এরপরে দিজ হ্যাভ বিকাম দি ব্রিডিং গ্রাউন্ডস অফ মসকুইটোজ অ্যান্ড ফ্লাইজ। বলছে দিজ হ্যাভ বিকাম, এগুলি হয়েছে দি ব্রিডিং গ্রাউন্ড জন্মক্ষেত্র, অফ মসকুইটোজ অ্যান্ড ফ্লাইজ, মশা এবং মাছিদের। এরপরে অ্যাজ দি ডেঙ্গি ইজ স্প্রেডিং র্যাপিডলি পিপল অফ দিস লোকালিটি বিকাম স্কেয়ার্ড অ্যান্ড প্যানিকড। তো বলছে অ্যাজ দি ডেঙ্গি, যেহেতু ডেঙ্গিটা ইজ স্প্রেডিং র্যাপিডলি তাড়াতাড়িভাবে ছড়াচ্ছে বা দ্রুত ছড়াচ্ছে, পিপল অফ দিস লোকালিটি বিকাম স্কেয়ার্ড অ্যান্ড প্যানিকড, এই অঞ্চলের যারা মানুষেরা তারা ভীত এবং ত্রস্ত হয়ে পড়েছে। এরপরে ইন দিস সিচুয়েশান ড্রেনস অ্যান্ড গার্বেজেস মাস্ট বি ক্লিনড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো বলছে ইন দিস সিচুয়েশান, এই অবস্থায় ড্রেনস অ্যান্ড গার্বেজেস, ড্রেন এবং গার্বেজ অর্থাৎ জঞ্জালগুলি মাস্ট বি ক্লিন পরিষ্কার করতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা তাড়াতাড়ি সম্ভব। এরপরে ডেঙ্গি প্রিভেনশন ক্যাম্প শুড অলসো বি অ্যারেঞ্জড ইন দিস লোকালিটি, এই অঞ্চলে ডেঙ্গি প্রিভেনশন ক্যাম্প আয়োজন করা উচিত। এরপর প্যারা করে সো
It is my humble request to you to take some necessary and effective steps to prevent this disease and to bring back the normal life of the people of the locality. তাহলে বলছে তাই জন্য ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, এটা আমার আন্তরিক বা নম্র অনুরোধ, টু ইউ আপনার কাছে, টু টেক সাম নেসেসারি অ্যান্ড এফেক্টিভ স্টেপস কিছু প্রয়োজনীয় এবং কার্যকরী পদক্ষেপ নিতে, টু প্রিভেন্ট দিস ডিজিজ এই রোগটি প্রতিরোধ করতে, অ্যান্ড টু ব্রিং ব্যাক দি নর্মাল লাইফ অফ দি পিপল অফ দিস লোকালিটি, এই অঞ্চলের জনসাধারণের যে সাধারণ জীবন সেটিকে ফিরিয়ে আনতে। এইভাবে বডিটি শেষ হবে এবং এর ঠিক নিচে বাম দিক করে থ্যাঙ্কিং ইউ কথাটা লেখা হবে এবং ডান দিক করে নিচে লেখা হবে ইয়োর্স ফেথফুলি এবং তারই ঠিক নিচে নিজের নাম হবে, অর্থাৎ পুরো নামটি হবে এবং তারই ঠিক বাম দিকে প্লেস হবে, অর্থাৎ যেই জায়গা থেকে লেখা হচ্ছে সেই জায়গাটার নাম হবে, অর্থাৎ অ্যাড্রেস, এবং তারই ঠিক নিচে ডেট হবে, যেই ডেটে লেখা হচ্ছে সেই ডেটটি হবে। তাহলে এইভাবে লেটারটি শেষ হয়ে যাবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।